আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله وهو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله যে রব্বে জালিল যে রব্বুল আলামিন
আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মুহাব্বত করে যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন, সে রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যেই রাসূলের শাফায়াত ছাড়া কোনো মুমিন জান্নাতে যাইতে পারবে না, সেই রাসূলের প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি 10টি করে রহমত নাযিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সেই বিশ্ব নবীর প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কি বলতেছেন? হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা কিন্তু কাফিরদেরকে বলেন না হে কাফিরগণ, কি বলছেন? হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু ওয়ারকাউ, তোমরা রুকু করো। কি বলতেছেন? তোমরা কি করো? রুকু করো। ওয়াসজুদু, তোমরা সিজদা করো। কোথায়? এতে পায়ে। কোথায় সিজদা করতে হবে? আল্লাহ তাআলার কি কদমে সিজদা করতে হবে। আল্লাহ তাআলার ঘরে এসে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে, আল্লাহর কদমে সিজদা করতে হবে। কিন্তু আমাদের বর্তমান দেশে কিছু অ্যাক্সিডেন্ট মানুষ আছে, তারা পীরের পায়ে কি করতেছে? সিজদা করতে। নাউজুবিল্লাহ বলেন। এরকম আছে না? আছে। কিন্তু একদম হারাম, একদম কি হারাম কাজ তারা করতেছে। পীর কখনো সিজদার জায়গা হতে পারে বলেন? আমি নিজে চোখে দেখেছি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত গুনাহ থেকে, এই শিরক থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, সকল বলে আমিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসজুদু, তোমরা সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, এবং তোমরা কি করো? ওয়া'বুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো। কি বলতেছেন? যে আল্লাহর ইবাদত করো। ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা অবশ্যই তোমরা কি এরকম সফল কামিয়াব হইতে পারবা, সফলতা অর্জন করতে পারবা। তাহলে আমরা যদি রুকু করি, সিজদা করি এবং ওয়া'বুদু রাব্বাকুম, আল্লাহর ইবাদত করি, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর গোলামি দাসত্ব করি, আল্লাহ তাআলা বলছেন তোমরা হতে কি সফল কামিয়াব, তোমরা কি সফল কামিয়াব। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করো ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কিসের জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য কি করো? আল্লাহর রাস্তায় জিহাদ করো। জিহাদ তো ফরজ। এই যে দেখেন ফিলিস্তিনে হাজার হাজার আমাদের মা বোনদের প্রাণ কি করতেছে, মানুষকে হত্যা করতেছে, নিষ্পাপ শিশুদেরকে হত্যা করতেছে, এরকম মায়ের কোল থেকে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসে গুলি করে হত্যা করতেছে। এই যে কি অবস্থা, এই জন্য আমাদের কি যে এই সমস্ত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের সাথে যুদ্ধ আমাদের জন্য ফরজ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো,
হাক্কা জিহাদি, যেইভাবে জিহাদ করা উচিত সেইভাবে তোমরা জিহাদ করো। আল্লাহ তাআলা বলতেছেন হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। কিন্তু এক শ্রেণীর মানুষ তারা বলতেছে কেন জিহাদ করতে হবে, জিহাদ করে কি হবে? আছে না এরকম? এরকম কিন্তু এক শ্রেণীর মানুষ আছে। কিন্তু আল্লাহ কি বলতেছেন হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে দ্বীনের ব্যাপারে ফিদ-দীনি মিন হারাজ কখনো মানুষকে কখনো জুলুম করেন নাই, চাপিয়ে দেন নাই। যে আমি যে গোলামি আল্লাহর যে হুকুম আহকাম গুলো আছে এগুলো মানুষের করতে খুবই জুলুম হবে, কঠিন হবে, কষ্ট হবে, এরকম ধরনের আমল, এরকম ধরনের আল্লাহ তাআলার হুকুম কখনো মানুষের উপর চাপিয়ে দেন না তিনি। সুবহানাল্লাহ। তার আল্লাহ তাআলা কত মহব্বত করেছেন, ভালোবেসেছেন যে আমার যে হুকুম আহকাম গুলো আছে এগুলো যেন আমার বান্দারা কি তাদের কষ্ট না হয়, এইভাবে আল্লাহ তাআলা আমাদের হুকুমগুলো দিয়েছেন। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এবং হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমরা যে এই শরীয়ত পেয়েছে শরীয়ত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কিসে? এই যে দেখেন সামনে হচ্ছে আমাদের হজের মৌসুম, যেই জায়গায় যাবেন সেই জায়গায় কি ইব্রাহিম আলাইহিস সালামের কি কালকে আছে, তার মুজাহাদা আছে, কষ্ট আছে। আপনি পাথর মারতে যাবেন সেখানেও আছে, খানায় কাবা তওয়াফ করবেন সেখানেও ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন, এবং খানায় কাবা নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। নাকি বলেন কুরবানি করবেন সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কি কষ্ট মুজাহাদা আছে। তাহলে সামনে হচ্ছে হজ, এটা হচ্ছে কি শাওয়াল মাস চলতেছে, তাহলে কি জিলকদুল হজ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কিন্তু হজ কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় হজকে কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদাআ আলান الناس من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله فأقيموا الصلاة الله تعالى বলতেছেন নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়াতাসিমু বিল্লাহ। যে আল্লাহ তাআলা বলতেছেন হুয়া মাওলাকুম, তিনি এমন প্রভু যে তিনি কি করেছেন যে ফানি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর, যে আল্লাহ তাআলা আমাদের প্রতি এত ইহসান করেন, দয়া করেন। তিনি কেমন প্রভু, কেমন মাওলা যে যিনি আল্লাহর গোলামি করলেও কি তাকে রিজিকের ব্যবস্থা করে দেন, এবং কোন ব্যক্তি আল্লাহর নাফরমানি কাজ করলে কি করেন, আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দেন, তাই না? যাই করুন তার মতন কি যে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা পৃথিবীর জমিনে কে হতে পারে বলে? কখনো হইতে পারে না। কারণ আল্লাহ তাআলা দেখেন যে মানুষ নাফরমানি কাজ করলেও আল্লাহ কি করেন, রিজিকের ব্যবস্থা করে দেন, এবং মানুষ কি করে আল্লাহর গোলামি করলেও কি আল্লাহর হুকুম পালন করলেও আল্লাহ কি রিজিকের ব্যবস্থা করে দেন। এই যে কাফের মুশরিকদেরকে যে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছেন এটা একমাত্র মুসলমানদের বরকতে। সুবহানাল্লাহ। কিসের বরকতে? মুসলমানদের বরকতে আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। এই জন্য সামনে হচ্ছে কি সূরা হজ, যে হজের কথা এই কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় ইঙ্গিত করেছেন যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাকে যখন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এবং নবী আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সময় একজন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য তো আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন, এটা কি প্রতি বছর নাকি এক বছর করে হবে? কিন্তু নবী আলাইহিস সালাম কোনো প্রশ্নের জবাব দিলেন না।
প্রশ্নের জবাব দিলেন না। আবার ওই ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যে আমাদের উপর হজ ফরজ করে দিয়েছে, এটা কি প্রতি বছর করতে হবে নাকি জীবনে একবার করলে হবে? নবী আলাইহিস সালাম কোনো প্রশ্নের জবাব দিলেন না। দ্বিতীয়বার আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যে আমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন, এটা কি প্রতি বছর করতে হবে নাকি জীবনে একবার করলে হবে? এবার নবী আলাইহিস সালাম বলতেছেন, আমাদেরকে অত বেশি প্রশ্ন করো না, কারণ ইতিপূর্বে যত নবীদেরকে বিভিন্ন তাদের উম্মতেরা প্রশ্ন করেছে, তারা বিপদে পড়েছে। আমি যদি হ্যাঁ বলি তাহলে প্রত্যেক বছর তোমাদের হজ ফরজ হয়ে যেত, তাহলে তোমাদের জন্য খুব কঠিন হয়ে যেত। কঠিন হতো না যে প্রত্যেক বছর কি হজ আমাদের জন্য ফরজ? এটা আমাদের জন্য অনেক কি হয়ে যেত, কঠিন হয়ে যেত। কিন্তু নবী আলাইহিস সালাম বলতেছেন, তোমরা আমাকে এরকম প্রশ্ন করো না, বারবার প্রশ্ন করো না, যেহেতু আমি চুপ হয়ে আছি। আমি যদি বলি হ্যাঁ, তাহলে কি হবে? প্রত্যেক বছর কি হবে? হজ ফরজ হবে। এই জন্য আল্লাহ তাআলা বান্দাদের এমন কোন আল্লাহ তাআলার হুকুম আহকাম দেন নাই যেটা কি যে বান্দার জন্য খুব কষ্ট হবে। কি হবে? কষ্ট হবে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ফি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে হজের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের উপর আমি হজ ফরজ করে দিলাম। কি করলাম? হজকে আল্লাহ তাআলা কি করলেন? আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কিন্তু আমাদের দেশে আমরা নামাজও পড়ি, মোটামুটি যাকাতও দিই, কিন্তু অনেক আমাদের সমাজের মধ্যে অনেক মানুষের হজ ফরজ হয়েছে, কিন্তু তারা কি বলে? আজকে যেমন আগের বছর এরকম বলে না, এরকম কিন্তু বলে। কারণ এই যে আমাদের উপর যে আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন, নবী আলাইহিস সালাম বলেন যে তোমাদের উপরে যে হজ আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। এবং সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার উপর হজ ফরজ হয়েছে কিন্তু সে ব্যক্তি হজ করে নাই, কি বলেছে? এই বছর করব না, আগামী বছর করব। আবার আগামী বছর আসলে বলতেছে, আমার 2টা ছেলে আছে, বড় হলে আবার তারপরে বছর করব। এইরকম করতে করতে তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, কিন্তু হজ করার সুযোগ হয় নাই। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজ করলো না, সে ব্যক্তি ইহুদি হয়ে মরলে আমার কোনো ভ্রুক্ষেপ নাই, খ্রিস্টান হয়ে মরলে আমার কোনো ভ্রুক্ষেপ নাই। তাহলে দেখেন যে নবী আলাইহিস সালাম উম্মতদেরকে কত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। বলতেছে ইহুদি মরুক, সেদিকে আমার কি ভ্রুক্ষেপ নাই, কোনো চিন্তা নাই, খ্রিস্টান হয়ে মরলেও কি আমার কোনো চিন্তা নাই। তাহলে কত বড় কথা নবী আলাইহিস সালাম বলেছেন। এই জন্য আমাদের অনেক মানুষের হজ কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে, কিন্তু আমরা কি করি? সে হজ করি বলেন? কখনো হজ করি না। আমরা শুধু টাকা মজুত করি, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা পয়সা আছে, কিন্তু হজ করতে পারি না। কারণ দেখেন, আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে কবুল করবেন যাদেরকে অত্যন্ত মুহাব্বত করেন, ভালোবাসেন। এই যে গ্রামে কিন্তু অনেক মুসল্লি আছে না, কিন্তু সবাই কিন্তু এই নামাজে আসতে পারে না। পেরেছে বলেন? পারে নাই। সবাই কিন্তু ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে নাই। আল্লাহ তাআলা যাদেরকে অত্যন্ত মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন, তারাই শুধু আল্লাহর গোলামী দাসত্ব করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারা ৫৮ নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فمن حج البيت أو اعتمر فلا جناح عليهم أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم।
আল্লাহ তাআলা হজের ব্যাপারে এই আয়াতের মধ্যে সূরা বাকারার মধ্যে কি করেছেন, ইঙ্গিত করেছেন। এরকম অসংখ্য আয়াত রয়েছে আল্লাহ তাআলা হজকে কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য খানায় কাবা জিয়ারত করলো, হজ করলো, নবী আলাইহিস সালাম বলতেছেন ওই ব্যক্তিকে আল্লাহ কেমন ভাবে কিভাবে তার গুনাহ মাফ করে দিবেন। নবী আলাইহিস সালাম বলেন, একদম সন্তান যখন মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়, হওয়ার পর তার কোনো গুনাহ আছে বলেন? আছে, একদম নিষ্পাপ। নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হজ পালন করেছে, হজ করেছেন, আল্লাহ তাআলা তার জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে নিষ্পাপ শিশুর মতন বানিয়ে দিয়ে চলে বলে সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আমাদের হাদিস সাহেবরা যখন আমাদের দেশে আসে কি করতে হয়, তাদের সাথে সাক্ষাৎ করা, মুআলাকা করা, কারণ তারা তো নিষ্পাপ শিশুর মতন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আমরা শুধু ব্যাংকে টাকা রাখলে কিন্তু হবে না, এখনো সময় আছে কিন্তু, নাকি বলেন? সময় আছে। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু হজ ফরজ করে দিয়েছেন, এটা আমাদের করতেই হবে। আল্লাহ তাআলা সূরা বাকারা 198 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম وإن كنتم من قبله لمن الضالين। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে হজের কথা বলে দিয়েছেন, আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন অবশ্যই হজকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এরকম ফেরেশতাদেরকে নিয়ে এরকম নবী আল্লাহ তাআলা এরকম গর্ব করতে থাকেন, ও ফেরেশতারা দেখো আমার কত মাহবুব বান্দা, আমার কত বান্দা, বলো দেখো আমার কত বান্দা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে মাসকে মাস এরকম জাহাজে সফর করে, বিমানে সফর করে তারা আমার ঘরের দিকে আসতেছে। কেন আসতেছে, কেন আসতেছে আল্লাহ কি জানেন না? বলেন, জানে না? আল্লাহ কিন্তু অবশ্যই জানে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে, এই যে দেখো পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ মানুষ এরকম আমার ঘরের দিকে এরকম দৌড়ে দৌড়ে আসতেছে, কত কষ্ট করে আসতেছে। ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তারা কেন আমার ঘরের দিকে আসে, খানা খাবার দিকে আসে, কেন আসে, কেন আসেন? এবার ফেরেশতা বলতেছেন, রব্বুল আলামিন তোমার এই বান্দাগুলো এই যে বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এরকম আসতেছে, রব্বুল আলামিন একমাত্র তারা গুনাহ মাফের আশায়, বলে বলেন সুবহানাল্লাহ। কিসের আশায়? গুনাহ মাফের আশায়। আল্লাহ তাআলা বলতেছেন, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, ওই সকল বান্দা যারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হজ করার জন্য আমার খানায় কাবার দিকে রওনা হয়েছে, তোমরা সাক্ষী থাকো তাদের গুনাহ যদি সমুদ্রে বালুর চাইতে যদি বেশি গুনাহ হয়, আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হজ করার দরকার আছে না? আছে। দেখেন যদি হজ আল্লাহ হজ্জে মাবরুর যদি করতে পারি, যদি আমার হজটা আল্লাহ কবুল করে নেয়, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। এই জন্য আমাদের টাকা পয়সা কিন্তু অনেক আছে না? এখন আজকে থেকে ইনশাআল্লাহ নিয়াত করেন যে ইনশাআল্লাহ আগামী বছর কি, অর্থাৎ এই বছরই, যে এই বছর সম্ভব নয় আগামী বছর ইনশাআল্লাহ কি হবো, আমরা হজ করবো ইনশাআল্লাহ। এই যে দেখেন আমরা লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে কক্সবাজার যাই, বড় বড় বক্স নিয়ে এসে কি গান বাজনা নাচানাচি করে যায় না? হাজার হাজার টাকা পয়সা খরচ করে কিন্তু এই বান্দরবনে যাই, অমুক পার্কে যাই, অমুক জায়গায় যাই, লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করতেছে না? কিন্তু এই যে নাচানাচি, এই যে গানগুলো সফরে যাচ্ছি, সফর করা শুনুন, কিন্তু আমাদের যে সফর এটা হচ্ছে গান বাজনা সফর, নাকি বলেন? এই কিছুদিন আগে কয়েকজন মারা গেল এরকম গানকে, এরকম সফরে যাইতে যাইতে কি বক্স বাজাতে যাচ্ছে, রাস্তার মধ্যে ঘটে গিয়ে সে মারা গেছে। তাহলে এই যে সফর যে করতে, সেখানে টাকা খরচ না করে যদি আমরা খানা খাবার জন্য একটা ব্যাংক বানিয়ে রাখি,
যে এই যে আমি এই টাকা দিয়ে আমি কি করবো, আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করবো। সুবহানাল্লাহ। অথবা আমার যদি সমর্থন না থাকে, আমরা কি করবো, একটা ব্যাংক কি তৈরি করবো, এখানে আমরা প্রত্যেক মাসে আমি 10,000 টাকা রাখবো অথবা 20,000 টাকা রাখবো, আমি কি হজ করার জন্য। তাহলে আমার জন্য কিন্তু কি হবে, সহজ হবে না? সহজ হবে। কিন্তু এই জন্য আল্লাহ তাআলা কি হজ এই জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারা 199 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, থুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাস ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে হজের কথা উল্লেখ করেছেন, হজ বিষয়ে তিনি ইঙ্গিত করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি জিহাদ করতে চাই, কি আমি কি করব, জিহাদে যাব। এবার সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, তোমার জিহাদের চাইতে তুমি যদি হজ করো, আর তোমার হজটা যদি আল্লাহ তাআলা কবুল করেন, হজ যদি আল্লাহ তোমার এই হজ যদি কবুল করে নেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে এইটাই পছন্দ। নেজরে বলে সুবহানাল্লাহ। তাহলে তোমার জন্য হজের কি জিহাদের চাইতে তুমি এই কাজটা করো, হজ করো। এই জন্য আমাদের মা বোনদের যাদের উপর হজ ফরজ হয়েছে, আছে না, অনেক মা বোনদের অনেক টাকা পয়সা আছে না, আছে, কিন্তু অনেক আছে, অনেক মা বোনদের লক্ষ লক্ষ টাকা পয়সা কিন্তু আছে, কিন্তু তাদের কি, তাদের কর্তব্য, তারা কিন্তু হজ ফরজ হয়েছে, কি করতে হবে, তারা বলে কি, আমার 3টা মেয়ে আছে, আমার 4টা ছেলে আছে। আচ্ছা, আপনার যে 4টা ছেলে চিন্তা করতেছেন, দেখেন আপনি তখন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, আপনার ওই 4টা ছেলে হয়তো 1 মাস আপনি শোক পালন করবেন, 1 মাস পর কিন্তু আপনার মায়ের কথা ভুলে যাবে, তাই যাবে না? তাহলে যেই সন্তানের জন্য আপনি ফরজ বিধানটাকে লঙ্ঘন করতেছেন, আল্লাহর হুকুমটা অমান্য করতেছেন, যেহেতু আপনার উপর হজ ফরজ, এই জন্য সামনে হজের মৌসুম, আমরা কি করব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে খানায় কাবা না দেখান পর্যন্ত, হজ না করা পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদের কবরে না রাখেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন বলে দিয়েছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল حج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আয়াতের মধ্যে হজের কথা বলে দিয়েছেন, হজ বিষয়ে আল্লাহ তাআলা ইঙ্গিত করে দিয়েছেন। এই জন্য দেখেন আরাফার দিনে সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আরাফার দিনে আল্লাহ তাআলা কেমন বান্দাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বান্দাদেরকে আরাফার দিনে আল্লাহ তাআলা একদম তার জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বড় আমল আর কিছু হইতে পারে আরাফার দিনে। এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগে হলো কি, যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নতের পথে চলার তৌফিক দান করে, সকলে বলে আমিন। যারা সুন্নাত মানে তাদের কাছে সুন্নাত